শ্রীক্ষেত্রবাসায় বিদ্মহে সচিদানন্দ চ ধীমহি তন্নো জগন্নাথ প্রচোদয়াৎ। জয় জগন্নাথ। নমস্কার প্রিয় দর্শক বৃন্দ, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 16ই জুলাই 2026 এবং বাংলার 31শে আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ দিক সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন। ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি। আজকের নক্ষত্র অশ্লেষা। আজকের করণ প্রথমে থাকছে কৌলব, পরে শুরু হচ্ছে তৈতিলকরণ। আজকের যোগ হচ্ছে সিদ্ধি যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:33 ও 17 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7:20 ও 36 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সকাল 7:26। চন্দ্রাস্ত হবে রাত্রি 9:02। চন্দ্র রাশি থাকছে কর্কট, অর্থাৎ আজ চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 10:09 ও 4 সেকেন্ড থেকে সকাল 11:04 ও 13 সেকেন্ডের মধ্যে এবং দুপুর 3:39 ও 59 সেকেন্ড থেকে বিকেল 4:35 ও 8 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, এতে আপনাদের মঙ্গল হবে। কারণ এই সময় ক্ষতিকর সময়। এই সময় যে কাজ করবেন তাতে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এবার আমরা জানবো আজকের দিনে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনে অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11:59 ও 22 সেকেন্ড থেকে দুপুর 12:54 ও 31 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সাফল্যতা আসতে পারে। তো বন্ধুগণ, এবার যাব মূল আলোচনায়, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য চিন্তা ভাবনা, বাস্তব সিদ্ধান্ত এবং দৈনন্দিন জীবনের ছোট ছোট পরিস্থিতি সামলানোর দিন। আপনার স্বভাবগত স্বাধীনচেতা মন এবং নতুনভাবে ভাবার ক্ষমতা আজ আপনাকে অনেক ক্ষেত্রে এগিয়ে রাখবে। তবে একই সঙ্গে কিছু বাস্তব পরিস্থিতি আপনাকে ধৈর্য এবং সংযমের পরীক্ষা দেবে। আজকের দিনটি এমন যেখানে সাধারণ কিছু ঘটনাও আপনাকে নতুন শিক্ষা দিতে পারে। সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই মনে হতে পারে আজ অনেক কিছু একসঙ্গে সামলাতে হবে। কাজের চাপ, পরিবারের দায়িত্ব, নিজের পরিকল্পনা সব মিলিয়ে দিনের গতি একটু ব্যস্ত থাকবে। তবে সঠিকভাবে সময় ভাগ করতে পারলে দিনটি ফলপ্রসূ হতে পারে। সকালের দিকে বাড়ির পরিবেশে কিছুটা ব্যস্ততা দেখা দিতে পারে। হয়তো কোনো প্রয়োজনীয় জিনিস খুঁজে পাওয়া যাচ্ছে না, রান্নাঘরের কোনো দরকারি সামগ্রী শেষ হয়ে গেছে, কিংবা পরিবারের কারো জরুরি প্রয়োজন মেটাতে আপনাকে হঠাৎ ব্যস্ত হয়ে পড়তে হতে পারে। এসব ছোটোখাটো বিষয় নিয়ে বিরক্তি আসতে পারে, কিন্তু মাথা ঠান্ডা রাখাই ভালো। আজ সকালেই যদি রাগ করে ফেলেন তার প্রভাব সারাদিনের মেজাজে পড়তে পারে। পারিবারিক জীবনে আজ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। বাড়ির খরচ, ভবিষ্যতের পরিকল্পনা বা কোনো সদস্যের ব্যক্তিগত সমস্যা নিয়ে কথা উঠতে পারে। কুম্ভ রাশির মানুষ অনেক সময় নিজের চিন্তাকে বেশি গুরুত্ব দেন, কিন্তু আজ অন্যের কথাও মন দিয়ে শোনা জরুরি। পরিবারের কোনো সদস্য হয়তো আপনার কাছ থেকে মানসিক সমর্থন আশা করবেন। তাদের কথা মন দিয়ে শুনলে সম্পর্ক আরও গভীর হবে। যদি আপনি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আজ অফিসে কিছু চাপের পরিস্থিতি তৈরি হতে পারে।
কোনো অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার তাগিদ আসতে পারে, অথবা হঠাৎ এমন কোনো দায়িত্ব আপনার উপর পড়তে পারে যা আগে থেকে ভাবেননি। সহকর্মীদের মধ্যে কেউ হয়তো আপনার কাজের ধরন নিয়ে প্রশ্ন তুলতে পারে। এতে উত্তেজিত না হয়ে ধৈর্যের সঙ্গে নিজের কাজের ব্যাখ্যা নিন। আজ যুক্তি এবং শান্তভাবে আপনাকে জয়ী করবে। অফিসে একটি সাধারণ কিন্তু বাস্তব ঘটনা ঘটতে পারে। কোনো মেল, ফাইল বা তথ্য ভুল জায়গায় চলে যাওয়া কিংবা সময় মতো না পাওয়ার কারণে সামরিক বিভ্রান্তি তৈরি হতে পারে। তাই গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং ডকুমেন্ট ভালোভাবে যাচাই করবেন। যারা ব্যবসা করেন তাদের জন্য আজ সতর্কতার দিন। নতুন চুক্তি বা আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে প্রতিটি বিষয় খুঁটিয়ে দেখবেন। কেউ হয়তো দ্রুত লাভের লোভ দেখাতে পারে, কিন্তু তার মধ্যে ঝুঁকি লুকিয়ে থাকতে পারে। আজ গ্রাহকদের সঙ্গে ধৈর্য ধরে কথা বলবেন। কোনো অভিযোগ এলে তা গুরুত্ব দিয়ে শুনবেন, কারণ ছোট সমস্যার দ্রুত সমাধান ভবিষ্যতে বড় লাভ এনে দিতে পারে। অর্থনৈতিক দিক থেকে আজ কিছুটা ওঠানামা হতে পারে। অপ্রত্যাশিত খরচ সামনে আসতে পারে, যেমন বাড়ির কোনো যন্ত্রপাতি নষ্ট হয়ে যাওয়া, মোবাইল বা ইন্টারনেট সংক্রান্ত সমস্যা, কিংবা পরিবারের কারোর জন্য জরুরি খরচ। আজ বিলাসিতা বা অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলবেন। বিশেষ করে অনলাইনে আকস্মিক কেনাকাটার প্রবণতা নিয়ন্ত্রণ করা দরকার। কাউকে টাকা ধার দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন। পরিচিত কেউ সাহায্য চাইতে পারেন, কিন্তু পরে সেই টাকা ফেরত পেতে দেরি হতে পারে। নিজের আর্থিক নিরাপত্তাকে অগ্রাধিকার দিন। দাম্পত্য জীবনে আজ বোঝাপড়ার পরীক্ষা হতে পারে। আপনার সঙ্গী হয়তো কোনো বিষয় নিয়ে আপনার মনোযোগ চাইবেন, কিন্তু আপনি যদি নিজের চিন্তা বা কাজে বেশি ব্যস্ত থাকেন তাহলে ভুল বোঝাবুঝি হতে পারে। আজ সামান্য সময় দিলেও সম্পর্ক আরও সুন্দর থাকবে। একসঙ্গে বসে দিনের কথা ভাগ করে নেবেন। প্রেমের সম্পর্কে যারা রয়েছেন তাদের জন্য আজ কিছু আবেগঘন মুহূর্ত আসতে পারে। হয়তো কোনো পুরনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে, যেখানে সত্যি কথা বলবেন কিন্তু কঠোর ভাষা ব্যবহার করবেন না। আপনার স্পষ্টবাদিতা কখনো কখনো অন্যকে কষ্ট দিতে পারে। অবিবাহিতদের জীবনে নতুন কারোর সঙ্গে পরিচয়ের সম্ভাবনা রয়েছে। বন্ধুদের মাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন আলাপ হতে পারে, তবে প্রথমেই অতিরিক্ত বিশ্বাস না করাই ভালো। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি মিশ্র ফলের। পড়াশোনায় মনোযোগ রাখতে কিছুটা কষ্ট হতে পারে। মাথায় অনেক চিন্তা একসঙ্গে ঘুরতে পারে। আজ একটি নির্দিষ্ট সময়সূচি তৈরি করে ফেললে ভালো ফল মিলবে। বিশেষ করে কঠিন বিষয়গুলি সকালে পড়া ভালো। স্বাস্থ্যের দিকে বিশেষ সতর্ক থাকা দরকার। ঘাড়ে ব্যথা, মাথা ভার লাগা, চোখে ক্লান্তি বা শরীরে দুর্বলতা অনুভব হতে পারে। যারা দীর্ঘক্ষণ মোবাইল বা কম্পিউটারের সামনে থাকেন তারা নিয়মিত বিরতি নেবেন। পর্যাপ্ত জলপান করবেন। অনিয়মিত খাবার বা বেশি চা কফি শরীরের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আজ একটি বাস্তব ঘটনা ঘটতে পারে। কোনো পুরনো বন্ধু বা আত্মীয়ের হঠাৎ যোগাযোগ করতে পারেন। প্রথমে সাধারণ আলাপ মনে হলেও সেই কথোপকথন থেকে গুরুত্বপূর্ণ কোনো তথ্য বা সুযোগ আসতে পারে। তাই ফোন বা মেসেজকে অবহেলা করবেন না। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে সংযত থাকবেন। ছোটোখাটো কোনো বিষয় নিয়ে মতবিরোধ হতে পারে, যেমন শব্দের সমস্যা, কোনো জিনিস ধার নেওয়া বা দেওয়া, বা পারিবারিক বিষয় নিয়ে মন্তব্য। শান্তভাবে সমাধান করবেন। যানবাহন চালানোর সময় বিশেষ সতর্ক থাকবেন। আজ তাড়াহুড়ো করে বেরোলে ছোটোখাটো অসাবধানতা হতে পারে। রাস্তায় মোবাইল ব্যবহার করবেন না। প্রয়োজনে একটু আগে বেরিয়ে পড়ুন। মানসিকভাবে আজ আপনি কিছুটা দ্বিধা আপনার মধ্যে আসতে পারে। অনেক পরিকল্পনা মাথায় থাকলেও কোনটি আগে করবেন তা নিয়ে বিভ্রান্তি হতে পারে। সব কিছু একসঙ্গে করতে গিয়ে নিজেকে চাপ দেবেন না, ধাপে ধাপে এগোন। সন্ধ্যার দিকে কিছুটা স্বস্তি মিলবে। পরিবারের সঙ্গে সময় কাটানো, প্রিয় গান শোনা বা কিছুক্ষণ নিরিবিলিতে বসে থাকলে মন ভালো হবে। কেউ যদি ধ্যান বা প্রার্থনা করেন মানসিক শান্তি পাবেন। তো বন্ধুগণ, আজকের দিনের সবচেয়ে বড় সতর্কতা হচ্ছে অতিরিক্ত চিন্তা না করা। কুম্ভ রাশির মানুষ অনেক সময় ভবিষ্যৎ নিয়ে এত বেশি ভাবেন যে বর্তমানের ছোট সুখগুলো উপভোগ করতে পারেন না। আজ যা সামনে আছে সেটাই মন দিয়ে করবেন। দিন শেষে বুঝতে পারবেন আজকের প্রতিটি ছোট অভিজ্ঞতা আপনাকে আরও বাস্তববাদী করছে। আপনার চিন্তার শক্তি কখনো বড় সম্পদ, শুধু সেটাকেই সঠিকভাবে ব্যবহার করতে হবে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং নীল, শুভ দিক পশ্চিম, শুভ সংখ্যা 8, শুভ রত্ন নীলম। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।